হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকের ব্লগটাও ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে, আর আমার বর গিয়েছে আসাম কাজের সূত্রে। এবারে দেখো, ও আমাকে বারবারই যেতে বলে, কিন্তু কাজের সূত্রে যখন কোথাও যায় সেখানে যদি আমি যাই না, ভীষণ বেশি বোর হয়ে যাবো। দ্যাটস ওয়াই আমি যাইনি। আমি ওকে বলেছি যখন তুমি এমনি ঘুরতে যাবে তখন আমি তোমার সঙ্গে যাব। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। এখন আমি মোটামুটি আমার স্টিল এক্সপ্রেসে টিকিট কাটা রয়েছে, টিকিটটা হয়ে গেছে, বাট আমাকে এইখান থেকে হাওড়া পর্যন্ত 5 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হবে। তো সেই টিকিটটা আগে কেটে নিই। স্টেশন আমার বাড়ির একদমই পাশে, তাই হেঁটেই বেরিয়েছি। আর আমার বরের ট্রেন আগে ছিল, তাই ও আগে বেরিয়ে গেছে। চলো আমি টিকিটটা কেটে নিই। ঠিক আছে, হাওড়ার টিকিট আমি কেটে নিয়েছি, আর রিজার্ভেশন তো আমার করাই রয়েছে স্টিল এক্সপ্রেসের জন্য। তো চলো উত্তরপাড়া থেকে এখন আমি ট্রেনটা যখন আসবে তখন ধরে নেবো। জানি না ভিড় হবে না কি হবে। একা একা আমি যদিও বরাবরই যাতায়াত করি, কিন্তু বিয়ের পরে সবাই ভাবে যে আমি হয়তো ফার্স্ট টাইম যাচ্ছি, তাই অনেকে অনেক কিছু জিজ্ঞেস করে যেতে পারবে তো না পারবে তো। বাট আমি 2017 সাল থেকেই কলকাতায় একাই যাতায়াত করি, সো কোনো প্রবলেম আশা করছি হবে না। লেটস সি। দাঁড়িয়েছি, এখনও ট্রেন আমার আসেনি, লিফটটাও বন্ধ। আমি এত অলস, আর কি বলবো, প্রচণ্ড আউট নয়েজ তোমরা এখানে শুনবে হয়তো। আর আমার বরের ট্রেন অলরেডি 1 ঘন্টা লেট। চলো ওকে একটু ফোন করে নিই, ট্রেনে উঠে হাওড়া গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। हाय, वो सब ब्लॉग में आना चाहते थे तो इसलिए मैंने इसको ब्लॉग में डाल दिया। उसको बंगाली नहीं आता है, इसलिए मैं हिंदी में ही बोल दिया। ठीक है, आता है वो बंगाली आता है, तो बंगाली में कुछ बोलो। আপনি কেমন আছেন? ও বেঙ্গলি জানে, এখানে যেহেতু থাকে তাই বেঙ্গলি জানে। ঠিক আছে, চলো টাটা টাটা। প্রচণ্ড রোদ, তারপরে হচ্ছে গিয়ে মানে ট্রেন এখনও আসছে না, প্রচণ্ড গরম লাগছে। হাওড়া স্টেশনের জন্য যে ট্রেনটাতে আসবো, এবারে আমার স্টিল তো 5টা 25-এই, এখন বাজে 4টে 14। আশা করছি কোনো প্রবলেম হবে না, কারণ খুব একটা বেশিক্ষণ টাইম তো লাগে। সুভিরালা হাওড়া রেলওয়ে স্টেশন দেখেছো, সেই জন্য গলার চেনটা খুলে এসেছি আমি, যাতে হচ্ছে গিয়ে হাতেরগুলোও খুলিনি, রয়েছিল থাকে, কিন্তু গলা থেকে টান মেরে নিয়ে চলে গেল, তাই জন্য হচ্ছে গিয়ে খুলে এসেছি ওটা। তো চলো, আমার 17 নম্বর, এটা দিয়েছে 1 নম্বরে, আর আমার 17 নম্বরে যেতে হবে। লেভেলের ভিড় ঠেলে মোটামুটি চলে এসেছি। এবারে আমাকে যেতে হবে সেই শুধু 17 নম্বর প্ল্যাটফর্মে। আরও ট্রেন অ্যানাউন্স করেনি, বাট 99.99% টাইমে স্টিল এক্সপ্রেস 17 নম্বরই দাঁড়ায়। জানি না তোমরা শুনতে পাচ্ছ না। এখন বাজে 4টা 53, আর আমার টাইমিং হচ্ছে 5টা 25। তো কোনো প্রবলেম নেই, ধীরে সুস্থেই যাই। অ্যানাউন্স করে দিয়েছে 17 নম্বরেই। যে বাচ্চাগুলো আমার কাছ থেকে নাম্বার নিয়েছিল আমাকে কল করেছিল এখনই। তো যাই হোক, ভালো লাগছে যে আমি ব্লগিং করি দেখে ওরা আমাকে দেখে বেশ এক্সাইটেড হয়ে গেছে ছবির জন্য। চলো এবারে যাই। ভাবলাম ঠান্ডা থামস আপ ছিল না, চলো দেখা যাক যে নতুন প্ল্যাটফর্মে ঠান্ডা থামস আপ পাই কিনা, কারণ গরম থামস আপ খেয়ে আমার ঠিক ফিলটা আসে না। আমি প্রচণ্ড ঠান্ডা জল খেতে অ্যাডিক্টেড, আদারওয়াইজ প্রচণ্ড গরম কফি আমি খাই, সেটা জানে সবাই। আমার হয় খুব ঠান্ডা পছন্দ, না হলে খুব গরম জিনিস পছন্দ। তো চলো, পেলাম না আবার এই রোদ, আমার যে মাথা ব্যথা ধরে যায়, এমনিতে আজকে মাথাটা ধরেছে। তো চলো দেখা যাক ওইখানে নিয়ে তারপরে একবার উঠবো। স্টিল যেহেতু অ্যানাউন্স করে দিয়েছে, আমার রিজার্ভেশন অলরেডি করা আছে, তাই অতটা চাপ নেই সিট পাওয়ার। তো স্টিলে যারা যাওয়ার সময় ধরবে, রিজার্ভেশন না থাকলেও হচ্ছে অনেক সময় সিট পাওয়া যায়, কিন্তু রিস্ক কেন নিতে যাবে বলো। সুন্দর হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে, রোদ আছে যাই হোক, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে বসে একটু ঘুমিয়ে যাই, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। তো চলো এবারে হচ্ছে গিয়ে নতুন প্ল্যাটফর্মে যাচ্ছি, দেখাচ্ছি নতুন প্ল্যাটফর্মে। পেয়ে গেছি স্টেশনে। খুব একটা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় না, আই ডোন্ট নো ওয়াই। যা পেয়েছি সেটাই নিয়ে নিলাম ওই জন্য। তো চলো, আমার ট্রেন এই যে দেখো দাঁড়িয়ে আছে, চলো যাই। মা, বর, শাশুড়ি মা সবাই ফোন করছিল ট্রেন দিয়ে দিয়েছে কিনা জানার জন্য। তো হচ্ছে ট্রেন দিয়ে দিয়েছে, আমি ট্রেনটাতে উঠে যাই, সিটে বসে যাই, আমার উইন্ডো সিটই আছে। তো এটা তারপরে গিয়ে শান্তি মনে খাবো। আর আমি টিফিনও নিয়ে এসেছি, সকালে যেটা ব্রেকফাস্ট বানিয়েছিলাম অনেকগুলো এক্সট্রা হয়েছিল। আর আমার বরের জন্য পরোটা বানানো হয়েছিল, বাড়ির খাবার খাই যেহেতু, আমি বললাম না আমি এটাই নিয়ে যাব, আমি ওইটাই নিয়ে এসেছি, সব খেয়ে নেবো। দেখেছো, চোখে মুখে একটু হালকা জলও দিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড গরম লাগছে আর ভালো লাগছে না। তো চলো এরপরে আমার জার্নি শুরু হচ্ছে। আমি জানি না দেখাতে পারছি কিনা, বাট পুরো মেঘ করে আছে। উত্তরপাড়ায় আজকে বৃষ্টি হয়নি, বাট এখানে দেখো পুরো মেঘ করে আছে। জানি না তোমরা কিছু শুনতে পাচ্ছ কিনা, পুরো ঘন কালো, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না।
আমি এখনই খাবার খেলাম, ভিডিও তুলে নিয়ে ফোনে চার্জ কম আছে। এখানে প্লাগ পয়েন্টে আমি চার্জ খুব একটা দিতে পছন্দ করি না। আর গাড়ি চলে আসলো, দেখাতে পারলাম না গো তোমাদের। বাইরে পুরো কালো মেঘ, মানে আমার ক্যামেরাটাতে নিচ্ছে না ফুটেজ, বোঝাতে পারছি না, তাই তোমাদেরকে একটু একটু গ্লোই গ্লোই দেখাচ্ছে। এই তো ভিতরে লাইট রয়েছে, বাইরে পুরো কালো হয়ে গেছে, পুরো কালো একদম কালচে মেঘ, বুঝতে পারছো কিনা জানি। এখানে তো বৃষ্টি স্টার্ট হয়ে গেছে অলরেডি, দেখছো? কারণ হাত তো বাইরে বের করা উচিত নয়, তাও আমি তোমাদেরকে হাত বাইরে বার করেই দেখাচ্ছি। এই দেখো আমার হাত পুরো ভিজে গেল, পুরো বৃষ্টিটা দেখো, বুঝতে পারছো? তো ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা হাওয়া, যদিও আমার ট্রেনটা ব্যাক এরিয়াতে পড়েছে, বৃষ্টিতে পুরো হাত ভিজে গেল যা। তো ঠিক আছে, চলো ঝাড়গ্রামে যাই, দেখা যাক। বেশ সুন্দর হাওয়াটা, হাতটা খুব সুন্দর ঠান্ডা হয়ে যাচ্ছে। পুরো এসছে মোটামুটি টাইম এখন 7:22। খড়গপুর জংশনের ট্রেন মোটামুটি আমার ফাঁকা হয়ে গেছে। এই জায়গা দিয়ে ট্রেন প্রচুর জোরে জোরে যায়, ঝাড়গ্রাম পোস্টাল কিছুক্ষণই বাকি। চলো একটু নেমে যাচ্ছি। ঘুম পাচ্ছিল, ট্রেন যেহেতু চলে আসবো, এখন বাজে 8:03, 8:10-এর মধ্যে ঢুকে যাবে। এই জায়গায় ট্রেন প্রচণ্ড স্পিডে চলে, বেশ ভালো লাগে ব্যাপারটা। ফাইনালি চলে আসলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে কিন্তু অর্ধেক ট্রেন পুরো ফাঁকা হয়ে যায়। যদি কেউ হাওড়া থেকে টাটা যেতে চায়, ঝাড়গ্রাম পর্যন্ত ওয়েট করে যেতে পারো, ঝাড়গ্রামে একদম ফাঁকা হয়ে যাবে। এখানে বৃষ্টি পড়ছে, আমি ছাতা নিয়ে আসিনি। আর এখানে সবাই চিৎকার করে করে কিছু বলছে। স্বাভাবিকভাবেই আমার ব্লগ করার সময় এমনিতেই লোকে এত চিৎকার করে, আর এত বেশি কুকুর কুকুর চেল্লায়। এই যে দেখো চেল্লাচ্ছে, মানে একটা বউয়েরই চেল্লানো তো সব একবারে মাথা ইয়ে হয়ে যাবে। দেখো ঝাড়গ্রাম দেখতে পাচ্ছ তো কত সুন্দর। তো চলো, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট যেহেতু, তো ঝাড়গ্রামের স্টেশনটা ভীষণ সুন্দর করে দিয়েছে এখন। তো বৃষ্টি ফৃষ্টি পড়ছে এখন, এরপর আমি টোটো নেবো, টোটো নিয়ে যাবো বাড়ি। হালকা একদম বৃষ্টিটা পড়ছে, আগে এখানে সবাইকে একটু ফোন করে জানিয়ে দিই, তারপরে হচ্ছে গিয়ে রোলা নেবো। চলো, এটা দিয়ে আমরা ওভারব্রিজ ক্রস করি না, এমনি টপকে চলে আসি, যেটা একদমই আমার সোশ্যাল মিডিয়ায় আরোই দেখানো উচিত নয়, কারণ এটা ইনফ্লুয়েন্স করা হয়, কারণ আমার ভিডিও অনেকেই দেখো এখন। তো ঠিক আছে, এখন চলে আসলাম। স্টেশনটাও দেখিয়ে দিই, ইনসাইড আউটসাইড পুরোটাই দেখিয়ে দিলাম। টোটোটা ধরতে হয় এরপরে বাড়ি থেকে, আমার বাড়ির থেকে খুব একটা বেশি ডিস্টেন্স নয়, তো আমাকে সাধারণত বাপি বাইকেই নিতে আসে, কিন্তু আজকে আমি টোটোতে করেই যাব। আগের বারে গিয়েছিলাম সারপ্রাইজ দিতে, তারপরে জামাষষ্ঠীর দিন আমাদের শুটিং ছিল জি বাংলায়, তো সেই জন্য হচ্ছে গিয়ে সেবারেও বরের সাথে গেছিলাম টোটোতে, আজকেও যাবো টোটোতে। তো চলো, তারপরে আমার বরকে একটু ফোন করে খোঁজ খবর নিয়ে নিজে ট্রেন কত দূর। ওয়েদার বারবার ভাবছি আমার চেনটা কোথায় গেল, আমি ওটাকে খুলে দিয়েছি, কারণ কি ওই হাওড়া স্টেশনের মধ্যে মানে প্রচণ্ড ভিড়, আর একা একা না আমার ভয় লাগে। চেনটা যেহেতু অনেকটা বড়, টান মেরে কেউ নিয়ে নিলে আমি হেভি কেস খেয়ে যাবো, কারণ সাথে থাকলে ঠিক আছে। তো ওই জন্য গিয়ে বাইরে বেরোলে ওটা খুলে রাখাটাই আমার জন্য সেফ মনে হয়। আর আমার সোনার গয়না পড়তে ভয়ই লাগে, আগে তাও, এখন মাঝে মাঝে সবাই আমার পড়তে বলে তাই পড়ি, এই হচ্ছে ব্যাপার। তো চলো চলতে টোটোতে বসিয়েছি, বাড়ি। বাড়িতে গেলে আমার একটা প্লাস পয়েন্টের কাজ হয়, যেটা হচ্ছে গিয়ে আমার ফেশিয়াল সব করা হয়ে যাবে। যেহেতু আমি সব কিছুই আমার বাড়িতেই করতাম, মায়ের কাছেই করতাম বা মায়ের স্টুডেন্টদের কাছে, তো বাইরে আমি করি না। আমার স্কিনে একটু সেন্সিটিভ রয়েছে, সবার স্কিন শুট করে না। আর কলকাতার জল ভীষণ খারাপ, ঝাড়গ্রামের মতন একদমই নয়, তো সেই জন্য আমি এখান থেকেই করে নেবো। আগেরবারে একদম টাইম পাইনি, আমি জি বাংলা শুটিংও করতে গেছি, কিচ্ছু করিনি, আর আমাকে ওই ঝাঁটের মেকআপ করেছিল একদম ফালতু। তো এবারে যদি সময় পাই, বেশ কয়েকদিন থাকবো, 4-5 দিন মতন থাকছি যেহেতু, তো চেষ্টা করবো ফেশিয়াল করে নেওয়া। আমার চুল ফুল পুরো সব নষ্ট হয়ে গেছে ফালতু জলে, সবাই জানতাম যদিও। যতবার কলকাতাতে গিয়েছি সববারই আমার চুল ফুল একদম খারাপ হয়ে গেছে। কলকাতার জল ভালো না, আর এখন তো কন্টিনিউ, তো ঠিক আছে, কোনো ব্যাপার নয়, যতটা পারা যায় করে নেবো। যাচ্ছি, ঝাড়গ্রামেও বৃষ্টি হয়েছে, আবারও হবে মনে হয়, ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মধ্যেই পড়ছে। রাস্তা অনেকদিন পর ঝাড়গ্রামে যতবারই আসি, অ্যাকচুয়ালি নিজের জায়গা তো নিজের জায়গায় হয়। এই যে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস,
সবই আছে, লোকজনও রয়েছে, কোনো চাপ নেই। এখনই শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনকেই ফোন করেছিলাম, ওরা বললো ওখানে হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে আজকে। আর আমার বর অলরেডি এতক্ষণে কাটোয়া পৌঁছেছে, ঠিক আছে, এতক্ষণে অনেক দূর চলে যাওয়ার কথা, বাট ওর ট্রেন অনেকটা লেট ছিল। চলো এইদিকে দেখো আমার আরবিএম স্কুল, এইদিকে আমার স্কুল, যাচ্ছি যাচ্ছি। বিশাল মেগামার্ট, আমার বাড়ি যারা যারা ছিল না তাদেরকে জানিয়ে দিচ্ছি। এইদিকে হচ্ছে সিটি বাজার মেট্রো, কেকেআই স্কুল, ঠিক আছে। কেকেআই স্কুলের এই সামনের দিকে তোমাদেরকে যেতে হবে, ওইদিকে তো রিলায়েন্স ট্রেন্ডস আছে, আরও 2-3টে মল খুলেছে, সেই দিক থেকে যেতে হবে না, এদিকে লেফটে রেখে গেলেই রোডের উপরেই আমার বাড়ি। অনেকেই জানতে চাই কোন দিকে বাড়ি, তাই জানিয়ে দিলাম তাদেরকে। Coming to home, yay! Love you all, tada! দাদার উপরে উঠেই গেলাম। मैं हूँ मैं, ये देखो ये बदमाश कहीं की বান্টি এসে গেছে, বান্টি এসে গেছে। তোমাকে যে ড্রেসটা তুমি পরে আছো তোমাকে দেখানো যাবে না, ঠিক আছে চলো। ফাইনালি চলে এসেছি আমার বাড়িতে, আর একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তো আজকের মতন ব্লগটা এইটুকুনি। তো তোমাদের সবার এরকম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কখনো পারো ডেফিনেটলি শেয়ার করো। আমার অনেক ভিউয়ার্স বলে কি ভিডিও করব, তাদের জন্য আমি একটা টিপস দিয়ে দিলাম যে কোথাও গেলেও কিন্তু তোমরা ছোট্ট করে এভাবে একটা ভিডিও করে নিতে পারো। আর এই যে আমার মা পেয়ে গেছে, আমার মা বলছে না আমি একটু সেজে গুজে ভিডিওতে আসবো, এখন ভিডিওতে আসবো না। তাই ডেফিনেটলি তোমরা আমার ভিডিও দেখতে থাকো, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর ফলো করে দেবে আমাকে। আর তোমাদেরকে আমি অনেক অনেক টিপস দিতে থাকবো। তো চলে এসেছি আমি নিজের বাড়িতে, দেখে নাও চলে এসেছি, হেভি মজা। আর আমার বাড়িতে পুরো টোটাল সেট আপ রয়েছে। তো আমি এখানে বেশ কয়েকদিন থাকবো, যেহেতু ভিডিও তোমরা এই বাড়ির সেট আপ থেকে এবারে দেখতে পাবে, ঠিক আছে। চলো আজকের মতো টাটা, তোমাদের সঙ্গে আবার দেখা হবে।